আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বাইরে সবাই ভিডিওটা দেখেন। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে বাঁকড়া মোড়ে রয়েছে আমার বাঁদিকে গৌরীপুর জামে মসজিদ আবার যে অংশ পরিমাণে ব্যারিকেড দিয়েছে থেকে বছরের পূর্বে নামাজ পড়া বন্ধ রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ তরফে মসজিদ রানওয়ে খুব কাছে এই রানওয়ে সম্প্রসারণ হচ্ছিল আর হয়েছে আন্তর্জাতিক রানওয়ে অবস্থিত ওই এবং এরপরই দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার অনুরোধ জানান কেউ যেন কোনো রকম প্ররোচনা বা উস্কানিতে পা না দেয়। মন্ত্রীর নাম এবং শুভেন্দু অধিকারী আইন ভঙ্গকারীদের রেয়াত করা হবে না। আইন ভাঙ আমরা পাশে থাকি। আমি বৃহস্পতি সম্মেলনে চৌধুরী এবং মসজিদ কমিটির জানিয়েছিলেন তারা কর্তৃপক্ষের করবেন তাদের যাতে জুম্মার নামাজের আগে 7 নম্বর গেটের কাছে পূর্ণভাবে করবেন। দেওয়া হয় এই অনুমতি মেলা সম্ভব নয়। শুক্রবার সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল এই অংশটা। সকাল থেকে বিপুল পরিমাণে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল এই অঞ্চলে। শুধু তাই নয়, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে সেই কারণে আগাম 163 ধারাও জারি করা হয়েছে। র্যাব নামিয়ে দিয়েছে, প্রশাসন নামিয়ে দিয়েছে কালকে থেকে। তো ভিডিওটা তো দেখলেন, এটা কিন্তু ভারতের একটা ভিডিও। তো ভারতের পশ্চিমবঙ্গে 134 বছর পুরাতন একটি মসজিদ, যেখানে মুসলমানরা নামাজ পড়ে আসছিল, তো সেই মসজিদটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের মতে মসজিদের দোষ কি? সেই মসজিদটা হলো কলকাতা এয়ারপোর্টের রুটে বিমানবন্দরের কাছে, সেনাবাহিনীর কাছে। এই জন্য তারা এই মসজিদটাকে বন্ধ করে দিয়েছে। যখন নাকি মুসলমানরা এই মসজিদের পক্ষে কথা বলে, প্রতিবাদে ডাক দেয়, তখন কিন্তু সেই রাষ্ট্রের প্রশাসন তখন মুসলমানদেরকে হুঙ্কার দেয়, আপনারা আইন হাতে তুলে নেবেন না। এটা হলো ভারত। সুতরাং এখানে আইন হাতে তুলবেন না, ভয়াবহতা খারাপ হবে। তো সম্মানিত দর্শক, এটা কেমন আইন? মুসলমানরা যে মসজিদে 134 বছর ধরে নামাজ পড়ে আসছে, মসজিদে এতটা পুরাতন মসজিদ, সেই মসজিদটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা কেমন আইন? তু নিক্ষেপ করি এরকম আইনি। আবার আপনারা বলতেছেন সবাই মিলেমিশে থাকে। মুসলমানদের নামাজ পড়ার জায়গা মসজিদ, এই মসজিদটাকে আপনারা বন্ধ করে দিবেন, আর আপনারা মিলেমিশে থাকার কথা বলছেন না? আপনাদের উপর আল্লাহর গজব পড়বে, আপনাদের উপর আল্লাহর গজব পড়বে যে তারা মসজিদ ভাঙছেন, মসজিদ বন্ধ করে দিয়েছেন, মাদ্রাসা ভাঙছেন। তো কলিজার ভাইরা, সবাই ভিডিওটা শেয়ার করবেন। আপনারা প্রত্যেকেই এই মসজিদ নিয়ে কথা বলবেন। যে মসজিদটা 134 বছর ধরে মুসলমানরা যে মসজিদে নামাজ পড়ে আসছিল, সেই মসজিদটা কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে। হে আল্লাহ, মুসলমানদের হিম্মত বাড়ায় দাও, মুসলমানদের ইমানি শক্তিকে বাড়ায় দাও। আমিন।